স্বাধীনতার পর থেকে সব ধর্মের মানুষ বাড়াবাড়ির শিকার হয়েছে, বলছেন জামায়াত আমির। গণতন্ত্রের শক্তিশালী পাহারাদার দরকার, বলছেন সাকি। দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি, বলছেন ধর্ম উপদেষ্টা। সর্বশেষ জানাবো, 2025 সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিল বিএনপির সঙ্গে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিয়মিত সংবাদ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি নিয়মিত সংবাদ ভিডিও ফেসবুকে পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। স্বাধীনতার পর থেকে সব ধর্মের মানুষ বাড়াবাড়ির শিকার হয়েছে, বলছেন জামায়াত আমির। স্বাধীনতার পর থেকে সব ধর্মের মানুষকে সরকারি দলের বাড়াবাড়ির শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম অবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। স্বাধীনতার পরে কোনো সরকারের আমলে বাড়াবাড়ি কোথাও থামেনি। সেই বাড়াবাড়ির শিকার সুনির্দিষ্ট কোনো ধর্মের মানুষ হয়নি, সব ধর্মের মানুষকে এই বাড়াবাড়ির শিকার হতে হয়েছে। একসময় দেশে ইসলাম ছাড়া যে পরিমাণ ভিন্ন ধর্মের মানুষ ছিলেন, সেই হার এখন আর নেই। ইসলাম ছাড়া ভিন্ন ধর্মের মানুষের সংখ্যাও অনেক কমে গেছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, ভিন্ন ধর্মের মানুষ কমে যাওয়া দুটি কারণ রয়েছে। এর মধ্যে একটি হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সম্মানের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, অন্যটি হলো হয়তোবা জন্মের হারে তারা পিছিয়ে রয়েছেন। বিগত সরকারের আমলে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে আমাদের অফিস বিগত 13 বছর সিল গালা ছিল। আমাদের দলকে নির্বাচন কমিশন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সেই চাপ আর কোনো দল পায়নি। গণতন্ত্রের শক্তিশালী পাহারাদার দরকার, বলছেন সাকি। গণতন্ত্রের শক্তিশালী পাহারাদার দরকার উল্লেখ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়েছেন গণসংহত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ময়মনসিংহের নগরীর টাউন হল মুক্ত মঞ্চে কেমন বাংলাদেশ চাই শীর্ষক এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান তিনি। প্রচলিত নিয়মে স্বতন্ত্র ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ কায়েমের সুযোগ আছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, প্রচলিত নিয়মে যারা ক্ষমতা যায় তারাই ক্ষমতা ব্যবহার করে ষড়যন্ত্র ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ কায়েম করতে পারে। ফেসি শেখ হাসিনা বিদায় হয়েছে, কিন্তু ফেসিবাদী ব্যবস্থা এখনো জারি আছে। এজন্য গণতন্ত্রের শক্তিশালী পাহারাদার দরকার। শেখ হাসিনা ভেবেছিলেন এভাবে যদি শক্তপোক্ত করে পুরোটাকে একটা জমিদারিতে বানিয়ে ফেলা যায় তাহলে বোধ হয় চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে, কিন্তু আমরা বলেছিলাম এটা চিরস্থায়ী বন্দোবস্ত হবে না, তিনি পালানোর জায়গা পাবেন না, এবং এটাই হয়েছে। দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি, বলছেন ধর্ম উপদেষ্টা। এই দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডাক্তার আফম খালিদ হোসেন। কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের 21তম বার্ষিক সভায় তিনি এ মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, কয়েক মাসের মধ্যে 16 থেকে 17 বছর জঞ্জাল সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। সিইসি সহ নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে। জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ, আর আগামী মাসের মধ্যে শেষ হবে রাষ্ট্রের সংস্কার কাজ। তিনি বলেন, হাজার হাজার কোটি টাকার জাকাত দেওয়া হলেও তা সঠিকভাবে বিতরণ করা হয়নি। এই জাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছালে 10 বছরের মধ্যে দেশে কোনো বিক্ষোভ থাকবে না। 2025 সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিল বিএনপির সঙ্গীরা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতার পরিপ্রেক্ষিতে আবারও ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। আর এতে 2025 সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিয়েছে বিএনপির সঙ্গীরা। বৈঠকে বিএনপির পক্ষ থেকে জোট নেতাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাদের জানানো হয় নির্বাচন নিয়ে তাদের মতামত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করা হবে। নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তুলে ধরা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মতবিনিময় সভায় দলের লিয়াজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির মহাসচিব আন্দোলনের সহযোগী নেতাদের উদ্দেশ্যে বলেন, দেশ নিয়ে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই। চক্রান্তকারীরা যে কোনো উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমন সময়ে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবাইকে আরো কৌশলী হতে হবে, আরো ধৈর্য ধারণ করতে হবে। রাজনৈতিক বক্তব্য কোনো বিভক্ত তৈরি করা যাবে না। সরকারকে নির্বাচন আয়োজনের যৌক্তিক সময় দিতে হবে। সরকারের সঙ্গে বৈরী নয়, বরং আলোচনার টেবিলেই প্রাধান্য দিয়ে এগোতে হবে। এছাড়া মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি নেতারা বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকে অংশ নেন। এই ছিল এখনকার সংবাদ। সজীব চৌধুরী, বাংলা নিউজ 24।